ওম নমঃ শিবায়। শিবরাত্রির ডালা কিভাবে সাজানো হয় আমার বাড়িতে সেটা আগের ব্লগে শেয়ার করেছি। আজ চলে এসেছি একটা নতুন শিবরাত্রি স্পেশাল মিনি ব্লগ নিয়ে। এবারে আমি আমার ভাই দুজনেই নির্জলা উপোস করেছিলাম সারাদিন। বিকেল ওই 5:30টার দিকে মায়ের একটা সুন্দর লাল সাদা জামদানি শাড়ি পরে নিই, আর তার সাথে ম্যাচিং করে জুয়েলারিও। এরপর খুব সুন্দরভাবে আমার আর ভাইয়ের পুজোর ডালাটা সাজিয়ে নিই, আর আমরা প্রহরে জল ঢালবো, তাই সন্ধ্যে 7টা নাগাদ মন্দির যাই। মন্দিরে বেশ ভিড় থাকলেও আমরা খুব ভালোভাবেই 5 ফল আর বাকি ফুলগুলো অর্পণ করে বাবার মাথায় জল ঢেলে পুজো দিতে পেরেছি। মন্দিরের বাইরে ধূপকাঠি মোমবাতি দেখায়, পাশে এক রক্ষাকালী মায়ের বেদিতেও মোমবাতি ধরায়। তারপর ফিরে এসে আমার বাড়ির শিবলিঙ্গতে জল ঢেলে পুজো সারি। এইভাবেই শিবরাত্রির পুজো কমপ্লিট হলে পুজো দেওয়া মিষ্টি আর মন্দির থেকে নিয়ে আসা পুজোর ফল দিয়ে আমরা উপোস ভাঙি আর জলপানও করি। ভাবতে খুব অবাক লাগে, নর্মাল কোনো দিনে একটু কোনো টাইমের খাবার মিস গেলেই মনে হয় এটা খাই ওটা খাই, খিদে পেয়ে যায়। আর এই শিবরাত্রির দিন নির্জলা উপোস করে সারা দিন কাটিয়ে দেওয়ার পরও কোনো আনইজি ফিল হয়। এই সবই যে মহাদেবের কৃপা, সে কি আর বুঝতে বাকি রাখে। যাই হোক, এরপরে মিষ্টি বাচ্চাগুলোর খাওয়ানো সেরে রাতে সাবু কলা দুধ মাখা খেয়ে আমরা আমাদের শিবরাত্রি পালন করি।